বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও আদাব। দেশ ও প্রবাস থেকে ভিডিওটা যারা ওপেন করেছেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আপনারা সবাই কেমন আছেন, কেমন দিনকাল যাচ্ছে, কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই এটা কমেন্ট করবেন। আর আমার খুব আপনজন হলে অবশ্যই একটা শেয়ার করবেন। আজকে আমি দেশ আলোচিত একটা খবর, যেটা হলো আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে নিয়ে অনেক কথা হচ্ছে, সে জাতীয় দলে থাকবে কি, খেলবে কিনা, সে জাতীয় দলে থাকতে পারবে কিনা, সে পাকিস্তান থেকে ভারতে যাবে, এভাবে কতদিন সে দেশের বাইরে থেকে বাংলাদেশ দলে খেলবে, সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক কথাবার্তা হয়েছে বা এটা হচ্ছে। আমরা নতুন একটা খবর আমি সকালে দেখলাম, যমুনা টিভি, বাংলাদেশে কিন্তু খুব সুনামধন্য একটা টিভি চ্যানেল যমুনা টিভি, তার ফেসবুক পেজে দেখলাম তিনি বিবাহ করেছেন নাফিসা কামালকে। এটা যদি করে থাকেন তিনি অবশ্যই এটা অনেক বড় ভুল করেছেন। তার আমরা যতটুকু জেনেছি, নাফিসা কামালের স্বামী আছে, একটা সন্তান আছে, এবং সাকিব আল হাসানের স্ত্রী আছে, এবং 3টা কন্যা সন্তান আছে। এবং এটা যদি করে থাকে, দ্বিতীয় বিবাহ একটা এই বর্তমান আইনে একটা মহামারী অপরাধ এবং একটা সংসারে অশান্তি, এবং যে দ্বিতীয় বিবাহ করে তার জীবনটা দুনিয়াতে জাহান্নামের মতো পরিণত হয়। আমরা দেখেছি গ্রামে গঞ্জে শহরে যারাই আজকে বিবাহ করেছে তারা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে, ব্যবসা বাণিজ্য তাদের ধ্বংস হয়ে গেছে, এবং তাদের পারিবারিক একটা টেনশন থেকে যায় সব সময়, ঝুট ঝামেলা, নানান বিষয় নিয়ে ঝগড়াঝাটি। যদিও তারা ভাবতেছেন যে আমরা দুই দেশে দুই বউ রাখবো, আসলে আমরা জানি না যে দুজনে কিন্তু বাংলাদেশের বাইরে আছে, এবং দুজনেরই একজনের স্ত্রী আছে, একজনের স্বামী আছে। সেটা যদি করে থাকে অবশ্যই তারা দুই সংসারে একটা অশান্তির আগুন সৃষ্টি করেছে। তাই ভাই আপনার উদ্দেশ্যে আপনারা বলতেছি যে ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভাই দ্বিতীয় বিবাহর সিদ্ধান্ত নেবেন না। একজন নারী যে আপনাকে স্বামী হিসেবে পেয়েছে, সেও আপনাকে নিয়ে গর্ববোধ করে, তার সাথে তোমার সাথে একটা সুন্দর জীবনযাপন পাড়ি দেওয়ার স্বপ্ন দেখে। এই স্বপ্নটা কখনো ধূলিসাৎ করবেন না। একজন নারীর বড় সম্পদ হলো স্বামী। তাই সাকিব আল হাসানের হয়তো এত টাকা আছে, ভাববেন যে তার কিসের অভাব, কিন্তু অভাব না। নারী একটা তার স্বামীর বড় সম্পদ ভাবে, তার ভাগ আসলে কাউকে দিতে চায় না। এজন্যই কখনো দ্বিতীয় বিবাহের কথা আপনারা ভাই কেউ চিন্তা করবেন না। সংসারে অশান্তি ফিরে আসবেন না, মানসিক টেনশন, মানসিক অশান্তি নিয়ে আসবেন না। তাই কখনো দ্বিতীয় বিবাহ সিদ্ধান্ত আপনারা করবেন না। সাকিব আল হাসান যদি করে থাকে অবশ্যই এই মুহূর্তে যদি খবরটা সত্যি হয়ে থাকে অবশ্যই ভুল করেছে। তার এখন অনেক ঝুট ঝামেলার মধ্যে তাকে পার করতে হচ্ছে সময়, তারপরেও যদি এর মধ্যে বিয়ে করে ফেলে এটা আরও একটা মস্ত বড় ভুল করেছে। তাই আমরা বলবো ভাই, দেশ ও প্রবাসে যারা ভাই আছেন অবশ্যই ভাই দ্বিতীয় বিবাহ সিদ্ধান্ত একটা মারাত্মক অপরাধ এবং মারাত্মক একটা ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কখনো করবেন না। কেননা সাকিব আল হাসান করলে তার টাকা থাকলেও ভাই একটা মানসিক যন্ত্রণা নিয়ে তাকে থাকতে হবে। দুই স্ত্রীর পেড়া, ফোন আসবে এটা সমস্যা বলবে, আরেক বউ ফোন দিয়ে এটা সমস্যা বলবে। টাকা থাকলেই যে সব সমস্যার সমাধান হয় তা কিন্তু নয় ভাই, মানসিক শান্তিটাও মানুষের প্রয়োজন আছে। আপনি একজন ভালো মানের খেলোয়াড়, সারা বিশ্বে আপনি খেলেন, সারা বিশ্বে আপনার সুনাম আছে, দেশে বাইরে বিভিন্ন দেশে যাইতে হয়, বিভিন্ন সময়ে বিভিন্ন ফোন কল আসবে, এগুলি আপনাকে অনেক অশান্তি দেবে। তাই এটি খবরটা যদি আপনার ভুয়ো হয়ে থাকে, কিন্তু যমুনা টিভির পেজে দেখা, কিন্তু যমুনা টিভি কখনো কিন্তু ভুল নিউজ দেয় না। কিন্তু তারা কিভাবে খবরটা পেয়েছে আমি জানি না। তবে দ্বিতীয় বিবাহ একটা মারাত্মক অশান্তির কারণ। এই ভুলটা আপনারা কখনো করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।